ওয়াশিংটনের ক্যাপিটাল হিল কিংবা পেন্টাগনের শীর্ষ সিকিউর ব্রিফিং রুম। বাইরে শান্ত নীরবতা হলেও ভেতরে তখন তীব্র স্নায়ুচাপ। পেন্টাগনের সুউচ্চ স্ক্রিনে জ্বলজ্বল করছে দুটি দৃশ্য। একদিকে ইরানের নাতানজ ও ফোর্দোর মাটির শত ফুট গভীরে নিঃশব্দে ঘুরতে থাকা হাজার হাজার উন্নত ক্যাসকেড সেন্ট্রিফিউজ, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে থমকে দাঁড়ানো বিশালাকার সব তেলের ট্যাঙ্কার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন লাইভ ক্যামেরার সামনে এসে চরম বরফ শীতল কণ্ঠে ঘোষণা করলেন, আমেরিকানদের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখাই আমাদের প্রথম লক্ষ্য, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো দ্বিতীয় অগ্রাধিকার, তখন পশ্চিমা রাজনীতির চাকা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে জিরো নিউক্লিয়ার ইরান জপে বিশ্ব শাসন করেছে, তারা আজ খোদ স্বীকার করছে তেলের দাম পারমাণবিক বোমার চেয়েও বেশি স্পর্শকাতর। ইরান পারমাণবিক বোমা বানানো থেকে আসলে আর কত দূরে দাঁড়িয়ে আছে? পদার্থবিজ্ঞানের সোজা হিসেব বলে একটি পারমাণবিক বোমা বানানোর সবচেয়ে কঠিন কাজ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট। প্রাকৃতিক ইউরেনিয়ামে অস্ত্র তৈরির যোগ্য ইউরেনিয়াম 235 থাকে মাত্র 0.7%। একে ঘুরিয়ে ঘুরিয়ে 90% নিয়ে যাওয়াটাই হলো আসল ম্যাজিক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্ট বিশ্লেষণ করলে মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয়। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইতিমধ্যেই 60% পৌঁছে দিয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি 20% থেকে 60% পৌঁছানো যতটা কঠিন, 60% থেকে পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় 90% পৌঁছানো তার চেয়ে বহুগুণ সহজ ও দ্রুতগতির। গোয়েন্দা পরিভাষায় এটাকে বলা হয় ব্রেক আউট টাইম, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রথম একটি বোমার জন্য প্রয়োজনীয় 90% ইউরেনিয়াম তৈরি করতে যে সময় লাগে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হিসাব বলছে, ইরানের বর্তমান ব্রেকআউট টাইম কোনো মাস বা বছর নয়, মাত্র 1 থেকে 2 সপ্তাহ। তেহরান যদি আজ রাতে নির্দেশ দেয়, তবে আগামী 10 থেকে 14 দিনের মধ্যে তাদের হাতে প্রস্তুত হয়ে যাবে অন্তত 5 থেকে 6টি পারমাণবিক বোমার যোগ্য গ্রেড 90 ইউরেনিয়াম। ইউরেনিয়াম পেলেই কি বোমা হয়? সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া মানে রাতারাতি আকাশে মাশরুম ক্লাউড তৈরি হওয়া নয়। এরপরের দ্বিতীয় এবং সবচেয়ে জটিল ধাপ হলো উইপোনাইজেশন, অর্থাৎ সেই ইউরেনিয়ামকে একটি কার্যকর বোমায় রূপান্তর করা এবং তাকে ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর মতো রূপ দেয়া। একটি পারমাণবিক ওয়ারহেডের ভেতরে ইউরেনিয়ামকে অতি ক্ষুদ্র সময়ের মধ্যে সংকুচিত করে শৃঙ্খল বিক্রিয়া ঘটানোর জন্য অত্যন্ত নিখুঁত ডেটোনেটর ও ইমপ্লোশন মেকানিজম লাগে। 2000 সালের গোড়ার দিকে ইরান আমাদ প্রজেক্টের অধীনে এই প্রযুক্তি নিয়ে গবেষণা করেছিল। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, সেই গোপন ব্লুপ্রিন্ট তেহরানের গোপন ভোল্টে অত্যন্ত সতর্কতায় সংরক্ষিত আছে। এই ওয়ারহেড তৈরি, অ্যাসেম্বলি এবং ক্ষেপণাস্ত্রের উপযোগী করতে ইরানের সময় লাগতে পারে 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর। তবে বিশেষজ্ঞদের ঘুম হারাম করে দিচ্ছে আরেকটি সম্ভাবনা, ডার্টি বোম বা অপরীক্ষিত দ্রুতগতির কোনো ডিভাইসের কৌশল। চরম সংকটে পড়লে ইরান কৌশলগত সুবিধার জন্য কোনো প্রকার আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই পারমাণবিক সক্ষমতা জাহির করতে পারে। বোমা তো তৈরি হলো, কিন্তু তা লক্ষ্যবস্তুতে পাঠাবে কিভাবে? ইরানের হাতে রয়েছে খোরামশার 4 এবং ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এগুলো 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিমিষেই আঘাত হানতে সক্ষম। অর্থাৎ তেহরান যদি ওয়ারহেড প্রস্তুত করে ফেলে, তবে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি কিংবা ইসরায়েলের যে কোনো প্রান্ত ইরানের মিসাইলের আওতাভুক্ত হতে সময় নেবে মাত্র কয়েক মিনিট।